আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমনই এক আইফোন দেখাবো যা দেখে আমি অবাক হয়েছি, আপনারা অবাক হবেন। দেখতেই পাচ্ছেন টিয়া কালারের মোবাইলটা, বাটন ফোন, এটাতে আবার টাচেও কাজ করে। আপনার যারা এটাকে কিনেছিলেন তারা হয়তো বা আকর্ষণটা দেখে কিনছেন, কিন্তু এই মোবাইলটা যে এখন নতুন আসছে, আসার পর এখন মেকার কীভাবে খুলবে সেটাও তো বোঝার খুব কষ্টদায়ক। দেখুন, সিম ট্রে খুলতে হচ্ছে, মানে এখন নতুন টেকনিশিয়ানরা এটা খুলতে গেলে খুবই চিন্তায় পড়ে যাবেন। মানে কোম্পানিগুলো এখন এমন কিছু ধরনের সেট বানাইছে যেগুলো কিভাবে খুলতে হবে এগুলো অনেকে জানে না। মানে কোন দিক দিয়ে যে খুলবে, যে দেখেন আমি দেখতেছি কোন দিক দিয়ে খোলা যায়, কোন দিক দিয়ে কীভাবে করা যায়। আসলে মানে আমি নিজেই অবাক হয়ে গেছি, এমন ফোন বানাইতে পারে। এখন হাতে একটা টুল নিলাম, এদিক দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু এদিক দিয়ে এটা মনে হচ্ছে না ওপেন হবে, কারণ বডি আগে আলাদা করতে হবে। ও মাই গড, এটা পুরো একটা অ্যান্ড্রয়েডের মতো। দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েডের পিছনে যে ব্যাক কভার খুলতে হয়, এটাকেও এখন ব্যাক কভার খুলতেছি। ব্যাক কভার খোলার পর ট্রাই করতেছি যে দিক দিয়ে খোলা যায় কিনা। হ্যাঁ, মনে হচ্ছে দিক দিয়ে খুলব, ওপেন হবে দিক দিয়া। আগে ওপেনটা করতে পারি কিনা দেখা যাক। হ্যাঁ, টান দিলাম, গেচাং করে হয়ে গেল। ওপেন তো হবেই, কিন্তু আমি তো অবাক যে এটা আসলে কীভাবে খুলবো। ও মাই গড, আবার ফিক্সড ব্যাটারিও দেখা যাচ্ছে একটা, নাকি ফিক্সড ব্যাটারি না, ও এটার ভিতর ব্যাটারিটা বসাইতে পরে উপর দিয়ে র্যাপিং মেরে দিয়েছে প্লাস্টিকের। অনেক কষ্ট হইতেছে টেনে তুলতে, আমার হাতের রডগুলো ফেলে দিতেছে। সাকসেস হলাম অনেকক্ষণ পর। যে এখন আমি এটাকে কীভাবে কী করি বুঝতেছি না। মানে আমি নিজে একটা হতাশার মধ্যে পড়ে গেছি, যে আসলে এমন সেট আমি কখনো আর পাই নাই যে কীভাবে খুলবো। এখন এটাকে নাটগুলো খুলতেছি, নাটগুলো খোলার পর দেখা যাক আর কীভাবে কী খুলতে হয়। একটা হয়েছে, নাটেরও অনেকগুলা স্ক্রুপ লাগাইছে কোম্পানিটায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো নাট আমার খুলতে হচ্ছে। মোবাইলের কাজে জগতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে মোবাইলের স্ক্রুপগুলো খোলা, নাটগুলো খোলা। এটার জন্য আমি লোক রাখতাম আগে, যে নাটগুলো খোলার জন্য এবং নাটগুলো লাগানোর জন্য। এগুলো আমার কাছে সবচেয়ে বেশি একটা পেনের কাজ, কারণ নাট খোলাটা একটা কষ্টদায়ক কাজ। তবে এমনভাবে যে একটা মোবাইল খুললাম, এই মোবাইলটার বিলটা আমাকে দেবে কত, সে হয়তো দিলে সর্বোচ্চ 100 টাকা দেবে, কিন্তু এটার পরিশ্রম অনুযায়ী তো এটার বিল হওয়ার কথা 300 টাকা। কিন্তু কী করার, কিপ্যাড ফোন এর বেশি তো আর দেবে না। এই যে ব্যাকপারের প্যানেল খুলতেছে, বডির প্যানেলটাও সেম অ্যান্ড্রয়েডের মধ্যে খোলা হচ্ছে, কারণ অ্যান্ড্রয়েডের মতো ফুল কমপ্লিট ট্রাই করছে পুরো অ্যান্ড্রয়েড। ও মা, এতগুলো ক্যামেরা দেখলাম, এখন থেকে ক্যামেরার ভিতরে একটা, হ্যাঁ, ক্যামেরার জায়গায় মোটর ভাইব্রেশন বসাই দিছে। এখন দেখাতে পাচ্ছেন যে ব্যাটারিটা সহ উঠে এসে পড়ছে। প্রথমে ভাবছিলাম যে ফিক্সড ব্যাটারি হবে, পরে দেখা যাচ্ছে এটা ব্যাটারিটার ভিতরে বসাই দেওয়া আপনার র্যাপিং করে দিছে। তবে যাই হোক, এখন চেষ্টা করতেছি কীভাবে বোর্ড থেকে আলাদা করা যায়, কারণ নিচে ডিসপ্লে যদি সাবধানে খুলতে হবে আমাকে। এটা খোলার পর দেখতে পাচ্ছি, দেখা যাক কী করা যায়। অনেক কষ্ট হচ্ছে যেটা খোলাটা, বোর্ড থেকে বডিটা একসাথে ক্লিপ লাগানো। তবে নিচে ডিসপ্লে থাকার কারণে আমি খুব রিস্কের মধ্যে আছি, কারণ যদি ওই ডিসপ্লেটা যায় তাহলে তো কখনোই ডিসপ্লে কিনতে পাবো না। ও মা, সাইডে আবার দেখা যাচ্ছে যে একটা ভলিউম আপ ডাউন করার পাওয়ারকে সব এটার মধ্যে, মানে কী বলবো, পুরোই অ্যান্ড্রয়েড বানিয়ে দিচ্ছে এটাকে। বাটন ফোন যে এরকম অ্যান্ড্রয়েডের মতো হবে তা আমি আগে কখনো দেখি নাই, কোনো মোবাইল আমার কাছে আসে না, পড়ে নেই, তাই আমার অভিজ্ঞতা ছিল না। তাই ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে রেখে দিই এক স্মৃতি হিসাবে, যে আমার প্রথম কাজ হচ্ছে এটা, যে একটা আইফোন খুললাম, আইফোন খোলার পরে ভিতর থেকে সবই কিপ্যাড, এবং সন্ধ্যা মতো হয়ে গেল। এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এখন এটার সমস্যা ছিল আমার চার্জিং বেসে, চার্জ হচ্ছিল না। আমি এখন চার্জিং বেসটা রিপ্লেস করবো। হ্যাঁ, পাতাটা তুলে নিলাম। অনেক সময় দেখা যাচ্ছে পাতাটা না উঠাইলে ভুলের কারণে পাতা সহ হিট দিয়ে দিতে হয়। হ্যাঁ, এখন আমি এটাকে পেস্ট লাগাচ্ছি, লাগায়া বেসটাকে উঠাবো। দেখা যাক, বেসটা উঠানোর পর ভালো করে ক্লিন করে নিতে হবে। ইনটেক তো, বেসটা উঠাতে একটু সময় লাগবে। ইনটেক সেটগুলো খোলাটা আসলে খুব কষ্টদায়ক, কারণ প্রথম একটা সেট ওপেন করতে গেলে, বডি থেকে আলাদা করতে গেলে, সব কিছু পার্ট বাই পার্ট বার করতে গেলে অনেকটা সময় লাগে। আবার দ্বিতীয়বার যখন আমার কাছে এটা আসবে তখন আমার কাছে এটা ইজি হয়ে যাবে, কারণ আমি এটা প্রথমবার খুলছি তো, তাই আমার কাছে একটু কষ্ট হচ্ছে। তো অনেক বড় হিট দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে বেসটা বোর্ড থেকে ছাড়তেছে না, খুব মজবুতভাবে লাগানো ছিল। হ্যাঁ, এই যে আস্তে আস্তে হইতেছে, কিন্তু এটা ওপেন হয়ে গেল, চার্জিং বেসটা উঠে গেল। এখন দেখা গেছে যে আমি এটাকে ভালো করে ওয়াশ করব। ওয়াশ না করলে দেখা গেছে যে এটা ভালোভাবে বসানো যাবে না।
ভালোভাবে বসাতে গেলে আগে ওয়াশ করতে হবে, সুন্দর করে ক্লিন করতে হবে। এখন আমি কুইক মাস্টার দিয়ে এখন আমি এটাকে ক্লিন করব। হ্যাঁ, ক্লিন না করলে দেখা গেছে যে এটা কি মানে ভালোভাবে বসানো যায় না, একটার সাথে একটা পিন আলাদা লেগে যায়। সুন্দরভাবে করে নিচ্ছি আমি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বেসগুলোকে। চার্জিং বেস লাগানোর সঠিক নিয়মটা হয়তো বা এটাই হতে পারে, এছাড়া তো আর কিছু নাই। দেখতে পাচ্ছেন যে খুব নিখুঁতভাবে করা হচ্ছে। যদি এরকমভাবে না করা হয় তাহলে তো এটা একটা বেস যখন ওটা বসাবেন ওটা ক্লিয়ারভাবে বসতে পারবো না, যখন তখন উঠে পড়বে। কোম্পানি যেভাবে বেসটা লাগাইছে সেমভাবে চেষ্টা করতেছে বেসটা লাগানোর জন্য। দেখা যাক কী করা যায়। বেসটাই লাগাচ্ছি, সুন্দর হয়েছে। ক্লিন করে নেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে ক্লিন করতে, কারণ আমার কাছে যেই আয়রনটা ছিল এটা বেশি একটা হিট হয় না, মাত্র 30 ওয়াটের। এখন আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখুন, তাহলে অতি সহজে শিখতে পারবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন। এটা আমার ইউটিউবের ছাড়া হবে, তখন ইউটিউব থেকে সবাই দেখে নেবেন। আমার ভিডিও যারা পান তারা হয়তো বা শেয়ার দেন না, সাবস্ক্রাইব করেন না। একটা চ্যানেলকে দাঁড় করাতে অনেকটা কষ্টসাধ্য, অনেক চেষ্টা করতে হয়। ইউটিউবে আসলে প্রয়োজন ছাড়া তো কেউ কখনো কিছু সার্চ করে না। এখন আমি বেসটাকে বসাবো। বেসটাকে বসাতে গেলে আবার আমি সেই হটগানের সাহায্য নেব। দেখা যাক। আচ্ছা, এখন বেসটা বসানোর পর দেখবো, চেক করে যে চার্জ হচ্ছে কিনা। যদি চার্জ হয় তাহলে আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখবেন। তবে এরকম আশ্চর্যজনক মোবাইল ফোন দেখলে সবাই একটু আতঙ্কের মধ্যে পড়ে যাবেন। এত কষ্টের পর মাত্র বিল দিবে আমাকে 100 টাকা। এই কাজটার বিল কি 100 টাকা হতে পারে? সকল টেকনিশিয়ান ভাইদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।